দর্শক, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের খবর জানবো। আমাদের সহকর্মী এর মধ্যে রায়হান কবির যুক্ত হয়েছেন। রায়হান, এর আগে যখন আপনার সাথে কথা হচ্ছিল আপনি বলছিলেন যে বুয়েটের একটি প্রতিনিধি দল, বিশেষজ্ঞ যে দল, তারা এসে যেই হলগুলোর মধ্যে এর মধ্যে ফাটল দেখা দিয়েছে বা বসবাসের অনুপযোগী হয়ে গেছে সেগুলো নিয়ে তারা এক ধরনের পরীক্ষা নিরীক্ষা চালাবেন এবং হয়তো কোনো ধরনের তদন্ত রিপোর্ট করে সেটি প্রকাশ করবেন। সেই বুয়েটের প্রতিনিধি দলকে এসে পৌঁছেছেন কিনা বা কখন তারা আসতে পারেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে? তানিয়া, বুয়েটের সেই প্রতিনিধি দল এখনো জানানো হয়নি কখন আসবে বা তারা আজকে আসবে কিনা। এই ব্যাপারে আসলে প্রশাসন আমাদেরকে কিছু জানায়নি। তবে আমরা মহসিন হলে যে ইয়েটা দেখেছিলাম, মহসিন হলের যে প্রভোস্ট রয়েছেন তিনি তার হল সংস্কার যে কার্যক্রম, এটা এই ভূমিকম্পের আগেই উনি হস্তক্ষেপ করেছিলেন এবং সেখানে কার্যক্রম চলছে। আমরা বর্তমানে রয়েছি হলপাড়ায়। এখানে মোটামুটি 5টি হলের মতো রয়েছে এবং 5টি হলের শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন রকম প্রতিক্রিয়া দেখা দিচ্ছে। অনেকেই বাসায় যাওয়ার জন্য সকাল থেকে রেডি হচ্ছেন। যারা দূরে যাদের বাসা দেশের বিভিন্ন প্রান্তে, তারা ইতিমধ্যেই সকালে বেরিয়ে পড়েছেন এবং যারা ঢাকার আশেপাশে রয়েছেন তারা প্রস্তুতি নিচ্ছেন যাওয়ার জন্য। এবং অনেকেই রয়েছেন যারা বিভিন্ন কারণে আসলে আজকে যেতে পারছেন না। অনেকেই আছেন যাদের টিউশন রয়েছে এবং যাদের পার্ট টাইম জব রয়েছেন, তারা হলে হয়তোবা থেকে যাবেন বলে এমনটি জানাচ্ছেন। অনেকেই আছেন যারা এই ডিসিশনটাকে, গতকাল যে সিদ্ধান্তটা দিয়েছে সেই সিদ্ধান্তটাকে ইতিবাচক হিসেবে দেখছে। অনেকে আছে সেটাকে নেতিবাচক হিসেবে দেখছে। আমরা একজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলবো। কাল যে সিদ্ধান্ত আসলো, সিদ্ধান্তটাকে আসলে আপনি কিভাবে দেখছেন? আসলে সিদ্ধান্তটা এখানে ভালো খারাপ আমি দুইভাবেই দেখছি। কারণ যেহেতু বিশেষজ্ঞরা বলছেন যে ছোট ছোট করে যে ভূমিকম্পগুলো হচ্ছে এগুলো বড় কিছুর একটা ইঙ্গিত হতে পারে, সিদ্ধান্তটা আমি এই দিক থেকে দেখছি যে ঠিক আছে শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায়। কারণ আগামী 15 দিনের একটা ছুটি, 15 দিনের মধ্যে এমন না যে হল খুব সংস্কার হয়ে যাবে বা এমনটা কিছু হবে না, কিন্তু আমাদের একটা মানে মিনিমাম যে চেক করা সেটা তো হতে পারে, বা শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় সিদ্ধান্তটা ঠিক আছে। এবার দ্বিতীয় যে বিষয়টা আমি দেখছি যে একদিনের বা 24 ঘন্টার কম সময়ের নোটিসে এমন একটা কিছু করা, আমরা হলে যারা থাকি, আমরা হলে যারা স্টুডেন্ট আছি, সকলের বাস্তবতা এক না। অনেকে এখানে টিউশনই করে, অনেকে বিভিন্ন রকম জব করে, পার্ট টাইম জব করে, অনেকের ফ্যামিলির দায়িত্ব তাদের উপর। আমি কালকে এই সিদ্ধান্তটা আসার পর অনেক আমাদের শিক্ষার্থী সংসদ যেটা আছে বা বিভিন্ন জায়গায় আমি লেখাগুলো দেখছিলাম যে ঠিক আছে ভাই, 24 ঘন্টার সময় না দিয়ে আপনারা হল কিভাবে খালি করতে বলেন? সামনে ডিসেম্বর আসতেছে, যারা টিউশনই করে তাদের স্টুডেন্টদেরও তো পরীক্ষা, তারা তাদের বাসায় এখন যেখানে টিউশনই করে তাদেরকে কি জবাব দিবে? আমি সিদ্ধান্তটাকে দুইভাবেই দেখছি, নেতিবাচক ইতিবাচক। এটা আরেকটু প্রিপ্ল্যান্ড ওয়েতে করা যেত, এটাই আমার মনে হচ্ছে। তানিয়া, আসলে যেমনটি শুনছিলেন শিক্ষার্থীরা ইতিবাচক এবং নেতিবাচক দুইভাবে রায়হান, নিচ্ছেন। অসংখ্য ধন্যবাদ। আমরা শুনছিলাম আপনার মাধ্যমে শিক্ষার্থীদেরও কথা। নিশ্চয়ই ফিরবো পরবর্তীতে আবারও। দর্শক, সহকর্মী রায়হান কবির ছিলেন আমাদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে।